হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। যা গরম পড়েছে তোমরা তো বুঝতেই পারছো, গরমের যন্ত্রণা বেহাল অবস্থা। এটা হলো আমার মেইন এন্ট্রান্স। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা আমি আমার বাসি কাজগুলি কি করি। যা করতে আমার 45 মিনিট হয়তো বা 40 মিনিট লেগেই যায়। আমার এই এত বড় বিল্ডিং ঘরটাকে ঝাড় দিয়ে আসতে, প্রত্যেকটা বড় বড় 3টা ঘর ঝাড় দিয়ে আসতে উপর থেকে নিচ পর্যন্ত, তারপরে সে এই জায়গাটা যা একটু উঠোনের মতনই আছে, এই জায়গাটাকে ঝাড় দিতে দিতে আমার আধ ঘন্টার উপরে লেগে যায় দেখো। তারপর মেইন গেটটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব, এক বালতি জল উপর থেকে নিয়ে আসি, ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি গেটটা লাগিয়ে আবার ঘরে চলে যাব। আর এটা আমার বাড়ি বাজারের মধ্যে এই জন্য এরকম একদম কি বলবো কর্নারের মধ্যে আমার বাড়ি, মেইন বাজারের মধ্যে, কিন্তু রাস্তা মেইন এন্ট্রান্সের রাস্তাটা একদম ছোট। তো স্নান করার পর এই জামাটাই পরবো ভাবছি, কারণ এত গরম না, তো হোয়াইট কালার আর স্লিভলেস হাতা পরতে আমি কমফোর্ট ফিল করি, তো এই জন্য পরবো। তো দেখো স্নান করে চলে এসেছি। স্নান করে প্রথমে আমি নাইটিটাই পরে নিই, কারণ পুজো টুজো দেওয়ার পর তারপর আমি ওই জামাটা পরি, ওই কুর্তিটা পরি। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার ঘরের অবস্থা। দেখতেই পাচ্ছ একদম অন্ধকার। এখানে মাধব আর সোনাই ঘুমাচ্ছে, ওদেরকে এখন ডাকবো না। তো সোজা রান্না করে চলে গেলাম গোপালকে জাগিয়ে শয্যা থেকে তুলে। তো সোমকে প্রথমে এটা দিয়ে দেবো। এটা এটা নতুন করে খায় কোলাজেন বলে এটা। তো এটাকে জলের মধ্যে 2 চামচ বা 3 চামচ গুলে আমি দিয়ে দিই। এই যে দেখো কোলাজেন দিয়ে দিচ্ছি। তো ওটা ও খেয়ে নেবে। তারপর এসে অনেক পরে এসে ওর ব্রেকফাস্ট করতে করতে প্রায় 9টা সাড়ে 9টা বেজে যায়। তো সকাল সকাল ওকে এটা দিয়ে দিই আমি, কারণ ও দোকানে চলে যায়, তো এই জন্য দিয়ে দিই। তো দেখো পুজো টুজো দিয়ে ফেললাম। পুজো টুজো কমপ্লিট করে চা খেয়ে চলে এলাম আমি আমার বিছানাটাকে গুছাবো। তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে বেডশিটটা, এটা পারচেস করেছি আমি, খুব দারুণ হয়েছে, একদম পিওর কটন। আর কালারটা তো আমার একদম মনোমুগ্ধকর কালার, দারুণ কালার, সুন্দরই লাগছে দেখতে। কিন্তু ওই যে বালিশের কাভারগুলো, এগুলোকে দেখতে একদম বেমানান লাগছে। তো এগুলোর জন্য আবার 2টো কাভার কিনতে হবে, একদম পুরনো হয়ে গেছে। তো চলো একটু সিঁদুর টুদুর দিয়ে নিই। সিঁদুর দিয়ে বাস তারপর রান্নাঘরে যাব। আর আজকে আমার অ্যাকোয়াগার্ড, আমার ফিল্টার আর এই যে চিমনি কুচিনা থেকে এসছে, তারা সার্ভিস সেন্টার থেকে পরিষ্কার করার জন্য। তো প্রথম সার্ভিস চলছে এটা আমার, আর আমি এই সার্ভিসটা ফ্রি পেয়েছি। তো এর জন্য আমার রান্না করতে একটু দেরি হবে। সকালবেলা আমার শাশুড়ি মা একটা নিরামিষ সবজি আর কি জানি নামিয়েছিল, একটা ডাল, এটা নামিয়ে রেখেছিল। তো আমার আর কিছু করতে হয়নি, আমি স্টপ দিয়ে রেখেছি আপাতত। এই যে দেখো চলে এসছে, ওরা কাজ চলছে। তো এই যে দেখো, হ্যাঁ এটা নিরামিষ সবজিটা রান্না করেছিল একটা মিক্সড ভেজ, সঙ্গে কিছু মুগ ডাল ফাটিয়ে, আর এটা হলো আমের টক পাতলা করে। তো এই দুটোই রান্না করা হয়েছে। তো রান্না করার 2টো জিনিস রান্না করার পর আমার শাশুড়ি মা মাধবকে নিয়ে একটু খেলা করছিল। তো আমি বললাম তুমি আজকে প্রচন্ড গরম, তুমি ওকে দেখে রাখো, আমি ওইদিকে রান্নাটা সেরে নেই। তো দেখো বাজার থেকে কার্পু মাছ নিয়ে এসছে। তো কার্পু মাছের পাতলা করে একটা ঝোল করব, এই যে টমেটো দিয়ে করব, টমেটো দিয়ে একটা পাতলা করে ঝোল করবো। আর ওইদিকে 2 দিন আগের কিছু মাছ ছিল, তো এগুলোকে ভেজে নিচ্ছি। আর শিং মাছ 2টো নিয়ে এসেছিলাম আমি, তো মাধবের জন্য শিং মাছের ঝোল করে নেবো পাতলা করে। আলু সেদ্ধ করে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে বাস আলুটাকে দিয়ে বাস একটু ফ্রাই করে বেশি করে ঝোল দিয়ে দিয়েছি। শিং মাছের ঝোলটা হয়ে যাবার পর মাধবকে আমি প্রথমে ভাত খাইয়ে নিয়েছিলাম, কারণ বেলা হয়ে যাচ্ছিল। তো ভাবলাম ওকে আগে খাইয়ে নিই, তারপর আর 2টো রেসিপি মাছের করা ছিল বাকি, তো ওটা পরে করবো, আগে ওকে খাইয়ে নিই। আর ইদানিং ওর শরীরটা ভালো যাচ্ছে না, এই যে গরমটা প্রচন্ড পড়ছে, এই যে ঠান্ডা খাচ্ছে, আবার এসির বাতাসটাও লাগছে। তো ওর একটু নাক দিয়ে ঝরছে জল, আর একটু গা হাত ব্যথা ব্যথা করছে, হয়তো মুখ দিয়ে বলতে পারে না, কিন্তু বুঝতে পারি। তো আমি আর আজকে ছাদে যাইনি, কাপড় চোপড় তেমনটা বেশি নেই, তো কাপড় চোপড়গুলো জানলাতেই আমি মেলে দিয়েছি। জানলাতে মেলে দিলেও বেলা 4টার সময় একদম সব শুকিয়ে যায়। তো এগুলো আমার হাজব্যান্ডের জামা কাপড়, ওকে বললাম একটু ক্যামেরাটা ধরো, আমি এগুলো একটু গুছিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ কিভাবে ক্যামেরাটা ধরেছে, হেলে দুলে। তো আমার ক্যামেরা আমি আবার নিজে নিয়ে এসেছি, এনে এখানে দেখো ডাস্টিং এর কাজটা কিছু ছিল, এটা সেরে নিচ্ছি। আর সোনাইকেও সকালবেলা একটু ভাত দিয়ে নিয়েছি নিরামিষ সবজি দিয়ে। আর আমি তো কিছুই খাইনি আজকে, শুধু শরবতই খাচ্ছিলাম। তো ডাস্টিং এর কাজগুলি সেরে তারপর যাব বাকি 2টো যে রেসিপি আছে এগুলো রান্না করতে। তো এগুলো না করলে না মনের মধ্যে শান্তি লাগে না। আর যা গরম পড়েছে, কিছু উলট পালট এলোমেলো দেখলে গা চুলকায়। তো ওরা ভাই বোনরা মিলেমিশে বসে দেখো একটু মোবাইলে দেখছে, কার্টুন ছোটা কৃষ্ণ দেখছিল। ওইদিকে আমি আমার ডাস্টিং এর কাজগুলি সেরে নিচ্ছি, নিয়ে তারপর ঝাড়টারও দিয়ে নেব।
তো আস্তে আস্তে করে কাজগুলো কমপ্লিট করে নেওয়াই ভালো। প্রচণ্ড গরম পড়ছিল, বিশ্বাস করো, একদম ফ্যানের হাওয়াও ভালো লাগছে না। আমি জানি তোমাদেরও একই অবস্থা, তবু বলছি ফ্যানের হাওয়াটাও একদম ভালো লাগছিল না। আর সারাক্ষণ তো আর এসি চালিয়ে রাখা যায় না। আর এসি চালানোর, সারা রাত্র এসি চালানোর ফল তো দেখতেই পাচ্ছি মাধবনের যা অবস্থা। আমি বড়, এজন্য আমার হয়নি ধরে নি, তবু আমার ভয়েসটা কিন্তু একটু অন্যরকমই। চাটা খেয়ে, গরম জল না খেতে পারি, চাটা খেয়ে খেয়ে গলাটাকে যাই হোক ঠিক করলাম। তো ডাস্টিং এর কাজ তোমাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে সেরেও নিচ্ছি। দেখো চেয়ারটাকে একটু মুছে নেবো, আবার ভালোভাবে মুছে নেব। আর মাধবকে কোনো ওষুধও খাওয়াইনি আমি, কারণ সর্দি জ্বর কাশ এগুলো ছোট ছোট বিষয়, এগুলোর জন্য যদি সবসময় অ্যান্টিবায়োটিক খাইয়ে দেই তাহলে না, আমি দেখেছি অনেক ক্ষতি হয়। যত দূর সম্ভব ওষুধ থেকে দূরে থাকা যায় ততই ভালো। নর্মাল গরম দুধ, আর কি যেন টেম্পারেচারটা একটু যখনই নর্মালে চলে আসবে, একটা বৃষ্টি হওয়ার পরে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। তো দেখো আবার এদিকে ঝাড়ও দিয়ে নিচ্ছি, ঝাড়টাও দিয়ে নিই। তো ভাবলাম ডাস্টিংটা যেহেতু করে নিয়েছি তো ঝাড়টাও দিয়ে নিই। তো এক এক করে সমস্ত ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। এগুলো সকালবেলা কিন্তু অবশ্যই ঝাড় দেওয়া হয়, তারপরও আমি ঝাড় দিই। ওই যে আমার সূচিবায়ু, বাস এটাই ঝাড় দেওয়া। আর সূচিবায়ু না, সত্যি বলতে কি, এই দেখতেই পাচ্ছ কি বেরোচ্ছে। আর সুনাই আর মাধবন তো সারাক্ষণ ঘরের মধ্যে এইসব নিয়ে খেলাধুলা করে, এই যে কাগজ কাটাকুটি করে, ছোট ছোট খেলনা ছুঁড়ে ফেলে, আর কিছু ভেঙে দেয়। তো এইসব করতে করতে ময়লা জমে যায়। তো সব কিছুই এভাবে আস্তে আস্তে করে ঝাড় দিয়ে প্রত্যেকটা ঘর থেকে বের করে নিই, কারণ সন্ধ্যার পরে আমার একদম ঝাড় দিতে ভালো লাগে না। আর ক্যামেরাটা, সানলাইটটা এমনভাবে ক্যামেরার মধ্যে পড়েছে না, দেখতেই পাচ্ছ একদম ঘোলাটে হয়ে আছে। দেখে বুঝতেই পারছো কি অবস্থা সানলাইটের। মা, এখন তো সানলাইট সহ্যই করা যাচ্ছে না। তো একটু আসলাম আবার ঘরে, এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই প্রথম, তারপর যাবো আবার একটু রান্না করে। দুটো রেসিপি তো আছে, তো এগুলো আবার পরে গিয়ে করে নেব। সব ক্লিন করে নিলাম, ঘরদোর ক্লিন করে নিতে নিতে আমি অর্ধ স্নান করে নিয়েছি। তো ভাবলাম একটু ফ্রিজের জল দিয়ে ফেসটাকে ধুয়ে চুলটাকে আবার একটু আঁচড়ে একদম উপরে তুলে বেঁধে নেবো, খোপা করে নিয়ে আবার সেই রান্নাঘরে যাব। যেহেতু রান্না দুটো ইনকমপ্লিট, তো রান্না তো মোটামুটি নিরামিষ সবজি আর ডালই বললাম তোমাদেরকে, তো বাকিটা তো ইনকমপ্লিট। তো এরই মধ্যে আমি ওদেরকে এসিটা জ্বালিয়ে দিয়েছিলাম। তো এসির বাতাসে একটু বসে তারপর একটু ঘামগুলো শুকিয়ে নিলাম। এই যে দেখো আবার রেডি হয়ে নিচ্ছি, আবার সেই কাজকর্মে ব্যাক টু কর্মক্ষেত্রে যাওয়ার জন্য। আমাদের কি আর কোনো বিরাম আছে? তো দেখো রান্নাঘরেও চলে এসে মাছগুলো ভেজে নিলাম, যে কার্পু মাছ নিয়ে এসেছিল বাজার থেকে, এগুলো ভেজে নিচ্ছে এক সাইডে। আরেকদিকে মশলা সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে। এই যে দেখো টমেটো দিয়ে পাতলা করে ঝোল রান্না করবো, এটার জন্য মশলা। আর এই যে পেঁয়াজ দেখতে পেয়েছ, রসুন দেখতে পেয়েছ, এগুলো দিয়ে পুরনো যে মাছগুলি ছিল, বাসি মাছগুলো, এগুলো দিয়ে একটা ভর্তা বানিয়ে নেব। আর এই যে দেখো চিমনি পরিষ্কার করার পর, বাহ দেখতে কত সুন্দর। অ্যাকচুয়ালি আমার একদিন দেখতে হবে, ভালো করে ফলো করতে হবে যে কিভাবে ওরা করে, যাতে ওদেরকে আর বারবার না ডাকতে হয়। ফ্রি সার্ভিসটা শেষ হয়ে গেলে আমি চেষ্টা করছি যে আমি ঘরের মধ্যে সার্ভিসটা দিয়ে নেব, বাস দেখে নেব। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে এদিকে মাছের ঝোলটাকে বসিয়ে দিলাম মেথি ফোড়ন দেওয়ার পর ধনে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, এই মশলাটা দিয়ে দিয়েছি। কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর টমেটোগুলি দিয়ে দেবো। টমেটোগুলি দিয়ে দিলে একটু ঢেকে দেবো, টমেটোগুলো যতক্ষণ না সফট হয়। টমেটোগুলো যখন সফট হয়ে আসবে অটোমেটিক্যালি একটু জল ছেড়ে দেবে, তারপর আমি আবার জল দিয়ে দেবো। আর ওইদিকে দেখো এদিকে মাছের ঝোলটা হতে হতে ওইদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে। এই যে দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজ কুচি আর রসুনটা, যেটা খোসাগুলো ছুলে রাখা হয়েছিল। তো সমস্তভাবে কিছু দিয়ে দিচ্ছি, একটু লবণ হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না এগুলো সফট হয়ে আসে। একদম শুটকি ভর্তা যেভাবে রান্না করা হয়, এটা এরকমভাবে করা হয়। যখনই আমাদের মাছটা না অনেকদিন হয়ে যায়, মনে করো 2 দিন 3 দিন হয়ে যায়, অনেক সময় আমাদের এই মাছটা ভেজে খেতে ইচ্ছা করে না, অ্যাকচুয়ালি টেস্টই নষ্ট হয়ে যায়, তখন এটাকে এরকমভাবে ভর্তা বানিয়ে নিলে না দারুণ লাগে। তো এরকমভাবে ভর্তা বানিয়ে নিচ্ছি। এই যে দেখো সফট হয়ে এসছে পেঁয়াজগুলো। তো এখন যে মশলাটা করে নিয়েছি, আর একটু মশলা কি করে নিলাম, একটু পেঁয়াজ আর রসুন একটু মিক্সারে পেস্ট করে নিয়েছি, তো এগুলো দিয়ে দেবো। আর মাঝখান দিয়ে আমি সোনার টিচার চলে গেছে, তো অনেক সময় টাইম পাই না, তো সোনাইকে দুপুরবেলায় বসিয়ে দিলাম যে চলো তোমার অঙ্কগুলো কমপ্লিট করে দিই। ইদানিং ওর দিকে একটু দেখতে হচ্ছে, কারণ ও অঙ্কে একদম ডাল বলতেই পারো।
99%ই ডাল। তো ওকে একটু দেখানো হচ্ছে, তো ওকে দেখিয়ে দিচ্ছি, ওইদিকে রান্নাটাও সেরে নিচ্ছি। আর মাধব তো আমার শাশুড়ি মার কাছে আছে। তো এই দিক দিয়ে আমার মাছের ঝোলটাও হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেলো, একদম পাতলা করে, দেখতেই পাচ্ছ তেল একদম ভাসছে না। আর আমি রান্না করবো, তেল তো অবশ্যই কম দেবো। এই যে দেখো মশলাটা দিয়ে দেওয়ার পর, কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলো টুকরো টুকরো করে যেগুলো ভেজে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নেবো, বাস হয়ে যাবে। মাছের টানা 3 দিন ধরে চলছে আমার ঘরে, কারণ আমার হাজব্যান্ড খেয়ে এত ভালোবেসেছে, আমিও ভালোবেসেছি, আমার মেয়েও ভালোবেসেছে, যে কিনা মাছ খেতে ভালোবাসে না ও ভালোবেসেছে। তো টানা 3 দিন ধরেই চলছে, হয়তোবা বিকেলে, নয়তোবা রাতে, নয়তোবা দুপুরে হচ্ছে। তো দেখো হয়ে গেছে। আর সরি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, এটার মধ্যে 2টো লেবু পাতা দিয়েছিলাম। শোনাই বলছিল মা লেবু পাতা এনে দিই, ছাদ থেকে একটু লেবু পাতা দাও, তাহলে ফ্লেভারটা দারুণ আসে। তো বলছিলাম এনে দে, তো এনে দিয়েছিল, বাস লেবু পাতা দিয়ে দিয়েছিলাম। তো আজকে এই আমার কাজকর্ম ছিল, ডাস্টিং, ক্লিনিং, কুকিং, এইসব নিয়ে আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবেন, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে। তো তোমরা এই গরমে তোমরা তোমাদের নিজের খেয়াল রাখবে, আর বেশি করে জল খাবে, লেবু জল। আশা করি সবাই ভালো থাকবে। তো টিল দেন, বাই বাই।